হ্যালো গাইস, আপনারা দেখতেছেন গুরবাজ ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফেসবুকের আপনি যে পোস্ট করতেছেন ফেসবুকে, তো সেগুলার আপনি ধরেন 30টা 50টা লাইক পাচ্ছেন বা রিয়াকশন পাচ্ছেন, সেগুলো আপনার মানে আপনি মানুষকে দেখাতে যাচ্ছেন না। আপনি যতগুলাই রিয়াকশন পান সেটা আপনি মানুষকে দেখাতে যাচ্ছেন না, সেটা হাইড করে রাখবেন। ধরেন আমি যদি আপনাদেরকে বিস্তারিত ভিডিওটা বলি একটু, হ্যাঁ, আমি সরাসরি ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ওপেন করে ফেললাম। তো দেখেন ভিডিওটা একটুও স্কিপ করা যাবে না, খুব ছোট হবে ভিডিওটা। অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এটা আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। তো দেখেন আমি যদি একটু নিচে স্কেল করি, এখানে আমি যদি নিচে একটু, তো দেখেন এখান থেকে আমার একটা পোস্ট দেখেন, এখানে তো আমার রিয়াকশন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তাহলে কিন্তু আপনাদের একটু বুঝতে হয়তো সুবিধা হবে। তো দেখেন এখানে আমার 218টা মানে আমার রিয়াকশন এখানে দেখা যাচ্ছে, কতগুলো লাইক পড়ছে। আমি যদি এই কাজটা করি, মানে আমি যে সেটিংসটা করে দেখাবো আপনাদের, সেটা যদি আমি করে রাখি তাহলে কিন্তু দেখাবে না, মানুষ দেখতে পারবে না, ঠিক আছে, যে কতগুলো আমার লাইক পড়ছে। তো সেটা যদি আমি করতে চাই, সরাসরি এখান থেকে আমার যাইতে হবে এই যে উপরে কর্নারে থ্রি ডট অপশন। তো আপনাদের থ্রি ডট আসতে পারে, তো এখান থেকে থ্রি ডটে চলে যাবেন আপনি। হ্যাঁ, তো এখান থেকে আমি যদি থ্রি ডটে চলে যাই, থ্রি ডটে যাওয়ার পর নিচে একটু স্কেল করতে হবে, করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এটা আপনাকে ওপেন করতে হবে। তো গাইজ দেখেন, আগেই বলতেছি ভিডিওটা খুবই ছোটো হবে, তো ভিডিওটা একটু স্কিপ করা যাবে না, নয়তো কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে। হ্যাঁ, তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চাপ দেওয়ার পর জাস্ট এখান থেকে দেখেন সেটিংস নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এটা আপনাকে চাপ দিতে হবে। এটাতে যদি আপনি চাপ দেন তাহলে একটু আপনাকে মানে এরকম একটা অপশন ইন্টারফেস আসার পর এখান থেকে নিচে একটু স্ক্রল করবেন, তো করার পর দেখবেন এখানে রিয়াকশন নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে আমি যদি মার্ক করে দেখাই, তো এটাতে আপনাকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করে ফেলবে। এটাই আপনার মূল কাজ। এখান থেকে আপনি যে নিচের অপশনটা, এটা আপনাকে অন করে দিতে হবে। এটা যদি আমি অন করে দিই মানে উপরেটা কিন্তু না, নিচেরটা যদি আমি অন করে দিই, তো নিচেরটা দেখেন অন ইওর পোস্ট অ্যান্ড রিলস, ঠিক আছে। তো আপনার পোস্ট এবং রিলসে কোনো রকম রিয়াকশন কিন্তু দেখা যাবে না। এখান থেকে আমি এটা অন করে দিলাম। আমি যদি এখন বেগে যাই যদি দেখাই, তো দেখেন আমি একটা কথা বলে রাখি, আপনার রিয়াকশন কিন্তু মানে আপনার যে পোস্ট সেটার রিয়াকশন কিন্তু আপনি দেখতে পারবেন, কিন্তু মানুষ দেখতে পারবেন না। মানে আপনার পোস্টের লাইক আপনি নিজে দেখতে পারবেন, কিন্তু অন্যজন কিন্তু এটা আপনি দেখতে পারবে না। হ্যাঁ, তো দেখেন আমার পোস্টের এখানে লাইকগুলো কিন্তু আমার দেখা যাচ্ছে, কিন্তু অন্য পোস্টে মানে অন্য আইডি দিয়ে কেউ যদি দেখে তাহলে কিন্তু দেখা যাবে না। আমি যদি আপনাদেরকে প্রমাণ সহ দেখাইতে চাই তাহলে, তো দেখেন এখান থেকে একটা অন্য আইডি থেকে মানে আইডিটা সেটাতে যে আমি ওপেন করলাম, তো দেখেন এটা আমার মানে অন্য আইডি দিয়ে আইডিটাতে লগ ইন করলাম, করার পর দেখেন আমি যদি নিচে একটু টানি, তো দেখেন এখান থেকে যদি দেখেন, তো দেখেন সেখানে কিন্তু আমার যে মূল আইডিটা সেখানে কিন্তু আমার রিয়াকশন দেখাইছিল, মানে কতগুলা 218টা সামথিং এরকম কিছু হবে মনে হয়, অতগুলো লাইক পড়ছিল। তো দেখেন এখানে কিন্তু কোনো রকম দেখাচ্ছে না, ঠিক আছে গাইস। তো প্রমাণ সহকারে দেখাই দিলাম, কোনো রকম ফেক না। আপনি চাইলে এটা করতে পারেন, আপনি চাইলে এটা করে রাখতে পারেন। এখানে কিন্তু অনেক ভালো দিক, ঠিক আছে গাইস। যদি অল্প লাইক পায়ে থাকেন তাহলে এটা চালু করে রাখবেন, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবেন না যে আপনি অল্প লাইক পাইছেন বা বেশি লাইক পাইছেন, সেটা নিয়ে আপনার মানে কোনো রকম টেনশন এটা যদি করে রাখেন তাহলে থাকার কিন্তু কথা না। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে, উপকার এসে থাকে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে গাইস। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখতে হলে পেজটি ফলো করে রাখবেন, পেজটাতে একটা লাইক দিবেন। তো আল্লাহ হাফেজ।